জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 অগাস্ট মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যারই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোরই কুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের পুষ্টিতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে তো বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদের যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের কিন্তু 5 নম্বর হাউসটি শনিদেব রয়েছে। যে 5 নম্বর হাউসটি মীন রাশির, এখানে শনিদেব রয়েছে, 5-এ শনি রয়েছে এবং 5-এর যে অধিপতি সে আবার অষ্টম হাউসে রয়েছে। তো সুতরাং দুটো ভাবই কিন্তু দুর্বল হচ্ছে এবং এই মঙ্গলের দৃষ্টি রয়েছে 5 নম্বর হাউসে। মঙ্গল অবশ্য 11th হাউসে রয়েছে, সাকসেসের হাউসে। তো শনি কর্মের দেবতা, শনি ন্যায় করে। তো সুতরাং পরিশ্রম প্রয়াস কিন্তু বাড়াতে হবে পড়াশোনার জন্য এই মাসে আপনাদেরকে, তবে সফলতা পাবেন। সফলতার হাউস যেটি লাভ ভাব, সাকসেসের হাউস, সেখানে কিন্তু মঙ্গল রয়েছে এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে এই 5 নম্বর হাউসে। তবে পরিশ্রম প্রয়াস করতে হবে। যদি উপযুক্ত পরিশ্রম প্রয়াস না করেন তাহলে কিন্তু এই মাসে মিশ্র ফলাফল থাকছে। এবং আপনাদের যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে সূর্যদেব কিন্তু আপনাদের দৃষ্টি দিচ্ছেন 3 নম্বর হাউস, সাথে বুধ রয়েছে। 3 নম্বর হাউসটাই কিন্তু পরাক্রমের হাউস, কর্মব্যস্ততার হাউস। তো বুঝতে পারছেন এই মাসে পড়াশোনা রিলেটেড কর্মব্যস্ততা আপনাদের বাড়াতে হবে এবং বাড়বেও। পড়াশোনা রিলেটেড একটু টেনশন চাপও থাকবে আপনাদের। তো যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, সকলের উদ্দেশ্যে বলছি যে পরিশ্রম প্রয়াস করুন, চেষ্টা করুন, তাহলে কিন্তু মোটামুটি 55% একটা সাকসেস থাকবে, নাহলে মিশ্র ফলাফল এই মাসে পাবেন। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, লাভ রিলেশনে রয়েছেন, তাদের উদ্দেশ্য বলবো যে 5 নম্বর হাউস থেকে কিন্তু আপনাদের কিন্তু প্রেম ভালোবাসা বিচার করা হয়, লাভ রিলেশন বিচার করা হয়। তো সুতরাং শনি আছে মানেই যে আপনার অপোজিটে রয়েছে, তার মধ্যে একটা জেদ থাকবে, নিজের কথা খাটানোর একটা প্রচেষ্টা থাকবে। মঙ্গল আবার দৃষ্টি দিচ্ছে অগ্নিকারক প্ল্যানেট, ফায়ার প্ল্যানেট। তো সুতরাং আপনাদের মধ্যে একটা চাপা রাগ, হুটহাট রেগে যাওয়া, টুক কথায় রেগে যাওয়া, এই সবগুলো থাকবে। পুরনো কথা নিয়ে কোনো বচসা হওয়া, এগুলো কিন্তু থাকছে। তার সাথে আপনাদের বোঝাপড়ায় মাসে একটু উন্নত করতে হবে এবং আশা প্রত্যাশা থাকবে, কিন্তু এগুলো থাকছে যেগুলো বললাম। তো সুতরাং নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন। মোটের উপর আপনাদের কিন্তু মিশ্র থাকছে এই মাসটা। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে 7 নম্বর হাউসটি রয়েছে, সেই 7 নম্বরের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং শুক্রদেব কিন্তু অষ্টম হাউসে রয়েছে দেখুন বৃহস্পতির সঙ্গে। তো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও বলবো যে আপনাদেরও কিন্তু কাজের জায়গাটা ঠিক থাকবে, কিন্তু নিজেদের বোঝাপড়া একটু উন্নত করতে হবে, একে অপরকে সাহায্য করুন। হঠাৎ মুড সুইং করা এবং আশা প্রত্যাশা আপনাদের বাড়বে, কিন্তু নিজের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো কিন্তু টুকটাক থাকবে এই মাসে। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন, মিশ্র ফলাফল আপনারাও এই মাসে পাবেন। পরিবার নিয়ে বলবো 4 নম্বর হাউসে শনিদেবের হাউসে রাহু রয়েছে কুম্ভ রাশিতে। তো তার সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে এখানে, যদিও দেবগুরু বৃহস্পতি অষ্টম হাউসে আছে কিন্তু তার দৃষ্টি তো অমিত রয়েছে। তো পরিবারের দায়িত্ব কর্তব্য নেওয়ার চেষ্টা করুন যতটা সম্ভব। গুরুজন যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, শ্বশুর শাশুড়ি বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। এই মাসটা পরিবারটাও মোটের উপর আপনাদের একরকম যাবে। আপনারা কিন্তু বিশেষ করে এই পড়াশোনা, প্রেম ভালোবাসা, পরিবার, হাজব্যান্ড ওয়াইফ, এই সব রিলেটেড কিন্তু মিশ্র ফলাফল এই মাসে পাবেন। নিজেদের সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন, একটু রাগ জেদ এগুলোকে একটু কম করার চেষ্টা করুন, তাহলে মোটের উপরে একরকম যাবে আপনাদের। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছে, যারা সরকারি বেসরকারি চাকরি করে, তাদের উদ্দেশ্যে 8 নম্বরে দেবগুরু বৃহস্পতি রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি এই 8 নম্বর থেকে কিন্তু আবার 2 নম্বরে দৃষ্টি দিচ্ছে। শুক্রদেবও কিন্তু আবার এই 8 নম্বর থেকে 2 নম্বরে দৃষ্টি দিচ্ছে। একটা বিষয় কি যে যারা বিবাহর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে হঠাৎ করে কিন্তু 8 মানেই হঠাৎ হঠাৎ করে কিন্তু বিবাহের যোগাযোগ হয়ে যেতে পারে, বিবাহের কথা হঠাৎ করে এগোতে পারে, এগুলো কিন্তু হতে পারে। তার মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে হঠাৎ করে কোনো লস হতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, এগুলো খেয়াল রাখতে হবে। যারা বিশেষ করে লটারি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি
যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে অর্থাৎ যাদের কুষ্ঠিতে শুক্র, দেখুন বৃহস্পতি, এই 2 নম্বর হাউস, 8 নম্বর হাউস, এই রিলেটেড গ্রহের স্থিতি বা দশা খারাপ, তাদের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু লস হতে পারে। বাকি যাদের ভালো রয়েছে তাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তিও হতে পারে। এবং আপনাদের কর্মস্থানের অধিপতি সূর্যদেব ভাগ্যস্থানে রয়েছে, সঙ্গে বুধ রয়েছে। বুধ আপনাদের একাদশ অর্থাৎ লাভ ভাব, এই যে সাকসেসের ভাব, এই ভাবের অধিপতি। তো সুতরাং পরিশ্রম প্রয়াস যারা করছেন তাদের কিন্তু লাভ হবে, সাকসেস হবে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে। মঙ্গল রয়েছে আপাতত 11th হাউসে, লাভ ভাবে। আপনাদের একটা এনার্জি থাকবে কর্মে এবং আপনারা কিন্তু সফলতা পাবেন যারা পরিশ্রম প্রয়াস করছেন। ব্যবসা, চাকরি চাকরির ক্ষেত্রে বলবো। অপরদিকে আবার লাক্সারিয়াস বিষয় বা অন্যান্য যে কোনো বিষয়ে কিন্তু খরচও বৃদ্ধি হবে এই মাসে। খরচ কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। যারা সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে পুরো মাসটাই মোটের ওপর আপনাদের ভালো থাকছে, পরিশ্রম প্রয়াস করতে হবে। তবে বিশেষ করে 15 তারিখের পর সরকারি পরীক্ষা বা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য মাসটা মোটের ওপর ভালো থাকবে 15 তারিখের পর। স্বাস্থ্য নিয়ে বলবো যে অষ্টম হাউসে কিন্তু শুক্র এবং দেবগুরু বৃহস্পতি রয়েছে। সুতরাং বদ হজম, লিভার, কিডনি, স্টমাক রিলেটেড কোনো সমস্যা, লোয়ার অ্যাবডোমেন, ইউরিনারি ট্র্যাক্ট এবং কোমরের নিচের অংশ, এই রকম রিলেটেড কোনো সমস্যা কিন্তু এই মাসে হতে পারে। বাকি 12 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং অন্যান্য 6 নম্বর হাউস নিয়েও কোনো বিশেষ সমস্যা কিন্তু নেই। প্রতিকার নিয়ে বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের অধিপতি হচ্ছে মঙ্গলদেব। আপনারা প্রত্যহ বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং মাসে একদিন, যদি পারেন তো সপ্তাহে একদিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিলে অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, রাস্তায়, কুকুর, গলিতে আপনার পাড়ার তাদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তা আসছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।